স্বাগতম জানাচ্ছি অগ্নু শিবা চ্যানেলে। আজ আমরা ক্লাস 9-এর কোষেদেকি 4-এর 7 থেকে 12 অবধি অঙ্কগুলিকে সলভ করব। যারা নতুন তাদেরকে বলবো আগের ভিডিওগুলি অবশ্যই দেখতে, কারণ ওখানে স্থানাঙ্ক জ্যামিতির পুরো অঙ্কগুলি সলভ করা আছে। কোষেদেকি 4-এর 1 থেকে পুরো 6 অবধি। আজ আমরা কোষেদেকি 4-এর পেজ নাম্বার 45 ও 7 থেকে 12 অবধি পুরো অঙ্কগুলিকে সলভ করব। তো এখানে প্রথমে 7-এর অঙ্কটা পড়ে নিচ্ছি। এখানে বলেছে হিসেব করে দেখায় যে 2.1 0,0 -1,2 এবং 1,3 বিন্দুগুলির একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। অর্থাৎ আমরা জানি যে বর্গক্ষেত্রের 4টি বাহু সমান হয়। তাই প্রথমে আমরা বর্গক্ষেত্রটি এখানে আগে থেকেই আমি এঁকে নিয়েছি। তারপর এখানে A B C D 4টি কোণের নাম দিয়ে দিলাম। তারপর আমরা এখানে যে মানগুলো দিয়েছে সেই মানগুলো বসিয়ে দেবো। এখানে 2,1 এর মান, তাই 2,1 এখানে লিখে দিলাম। তারপর 0,0 বি এর মান, তার জন্য আমরা 0,0 বি এর মানে লিখে দিলাম। তারপর এখানে -1,2 এখানে সি এর মান, তার জন্য -1,2 লিখে দিলাম। তারপর ডি এর মান এখানে 1,3 লিখে দিলাম। তারপর এখানে বাহুগুলো দেখতে হবে। এখানে মোট 4টি বাহু আছে, এ আর বি, বি আর সি, সি আর ডি, আর ডি আর এ। তার জন্য প্রথমে আমরা এখানে বাহু লিখে নিলাম। বাহু লিখে এখানে এ এবং বি, এখানে বাহু এ বি, এটা আমরা আগে ধরে নিচ্ছি x2। সূত্রটা যেমন আছে আগের ভিডিওতে আমাদের সূত্র পুরো ডিটেলসে বোঝানো আছে। x2 মাইনাস y, x2 মাইনাস x, সূত্রটা পুরো বোঝানো আছে x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। তারপর এখানে আমরা মান ধরে নিয়েছি x1 y1। এখানে x1 হচ্ছে 2 আর y1 হচ্ছে 1। তারপর x2 y2, x2 এর মান হচ্ছে 0, y2 এর মানও হচ্ছে 0। ঠিক এই নিয়মে পুরো আমরা এইখানটা ফিল আপ করে দেবো। এখানে আমরা টেনে নেব। এখানে যেহেতু x2 কি আছে, এখানে x2 আছে 0, তাহলে এখানে আমরা 0 নিলাম। মাইনাস x1 আছে 2 স্কোয়ার করলাম। তারপর প্লাস 2 y2 আছে এখানে কি 0, তাহলে 0 মাইনাস y1 আছে 1, তাহলে 1 স্কোয়ার। এখানে 0 - 2 এবার এটাকে ভেঙে নিতে হবে। এটাকে করে নিলে হয়ে যায় -2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। -2 স্কোয়ার কী হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যায়, তার জন্য এখানে হয়ে যাবে 2 স্কোয়ার 4, আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার জন্য প্লাস। আবার এখানে 1 স্কোয়ার 1ই হয়, আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তার জন্য মাইনাসে প্লাস হয়ে যাবে, তার জন্য প্লাস, আর প্লাসে প্লাসই হয়, তার জন্য 1। উত্তর হয়ে যাবে 5। তাহলে এ বি সমান হয়ে যাচ্ছে √5। তারপরের বাহুটা কি আছে, তারপরের বাহু হচ্ছে বি সি। তাহলে এখানে আবার বাহু লিখব, তারপরে আমরা লিখব বি সির মানও একইভাবে লিখে দেবো x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার হয়ে গেল। এখানে এবার আমরা লিখে নেব, এইটা সূত্রটা লিখে নিলাম বিসি। এটা তো সব ক্ষেত্রে, এইটা হচ্ছে সব ক্ষেত্রে সূত্র ব্যবহার করা হয়। এখানে এবার x1, y1,
ঠিক একইভাবে আমরা x1 আর y1 এর মান বের করলাম। এখানে x1 y1 0,0 বের করলাম নিলাম, কারণ প্রথমে আমরা এখানে b নিয়েছি, b অর্থাৎ এটা, তারপরে আমরা c নিয়েছি, তার জন্য x2 মাইনাস x2, y2 নিলাম, অর্থাৎ এখানে এই মানটা নিলাম এইটা থেকে। c এর মান এটা বলে আমরা এটা দ্বিতীয় ধরেছি বলে তার জন্য এই মানটা নিলাম এটা থেকে। তারপর এই উত্তরটা সলভ করব। উত্তরটা হচ্ছে x2 এখানে কি ধরেছি, x2 ধরেছি -1, হচ্ছে -1 মাইনাস x1 কি ধরেছি এখানে 0, তাহলে 0 স্কোয়ার, তাহলে প্লাস y2 কি ধরেছি 2, তাহলে হয়ে গেল 2 মাইনাস y1 কি ধরেছি -0 স্কোয়ার, তাহলে এখানে উত্তরটা কি হবে, উত্তরটা এখানে হচ্ছে মাইনাসে মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান -1 হচ্ছে -1কে স্কোয়ার করলে হয়ে যাবে +1ই হবে, প্লাস 2 স্কোয়ার করলে হয়ে যাবে 4, তাহলে এর উত্তর 5। আমি বলেছি বর্গক্ষেত্র অর্থাৎ যার 4টি বাহুর দৈর্ঘ্য ওই হয়ে যাবে সমান, ABও 5 বেরোবে, BCও 5 বেরোবে, আর CDও 5 বেরোবে, আর ADও 5 বেরোবে। তারপর একইভাবে আমরা সিডির মান বের করে নিয়েছি, সিডির মান বের হয়ে গেছে, এখানে দেখো বলে দিলাম এই 5 হবে। তারপর এডির মান বের করে নিয়েছি, এডির মানও 5 হয়েছে। এবার একইভাবে এগুলো তোমরা নিজেরা করে ফেলতে পারবে। তারপরে আমরা এবার বের করব কর্ণ। এখানে কর্ণ আছে দুটো, এ আর সি, মানে এসি, আর 2 নম্বর কর্ণ হচ্ছে বিডি। তাহলে এসি সমান আমরা সে একইভাবে করে নেব, কর্ণ দুটোর মানও 1 হবে, তাহলে একইভাবে আমরা করে নেব, তোমরাও করে নাও। আমি এটাকে পুরোটা না এটা আমি নিজে করে ফেলছি। এই দেখে নাও উত্তরটা হয়ে গেছে। এখানে এই এসি এর মানও যা বেরোবে আর বিসি এরও মানও তাই বেরোবে, ঠিক আছে। শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে, এই যে ফর্মুলাটা প্রত্যেক জায়গাতে কাজে লাগবে, এই ফর্মুলাটা প্রত্যেক জায়গাতেই কাজে লাগবে, তার জন্য এই ফর্মুলাটা মনে রাখবে। এই ফর্মুলাটা হচ্ছে x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। এই ফর্মুলাটাই শুধু এই স্থানাঙ্ক নির্ণয়ে কাজে লাগবে। মানে বাহু, 4টে বাহু আর 2টো কর্ণর মান বের হয়ে গেছে। আর এখানে শুধুমাত্র এবার উত্তরটা লিখে দেবো। কি উত্তর লিখব? এবার উত্তরটা আমরা লিখব যে চতুর্ভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণের দৈর্ঘ্য সমান। চতুর্ভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণের দৈর্ঘ্য সমান, অর্থাৎ চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। ব্যাস, সলভ, 7 অঙ্ক হয়ে গেল।